শরতের নীল আকাশে আজ পেঁজা তুলোর মতো মেঘ, আর এই সুন্দর পরিবেশকে সাথে নিয়েই চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার, আমি কমলিকা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি বারুইপুরে। ঘুরে দেখব বারুইপুরের কয়েকটা দুর্গা প্রতিমা এবং পূজা মণ্ডপ। তাহলে চলুন শুরু করা যাক এই মণ্ডপটি থেকেই। এটি বারুইপুর 1 নম্বর প্ল্যাটফর্মের একদম পাশে কিশোর সংঘের মণ্ডপ। এবছর মানে 2025-এ এখানকার মণ্ডপ ভাবনাই ছিল বিপন্ন বিহঙ্গ। বর্তমান সময়ে আমাদের চারপাশ থেকে প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলার ফলে শুধু যে পরিবেশেরই সমস্যা হচ্ছে তা নয়, তার সাথে সাথে সেই গাছে বসবাসকারী বহু কীট পতঙ্গ এবং পাখিদেরও ক্ষতি হচ্ছে। সেটাই তুলে ধরা হচ্ছে এই মণ্ডপ ভাবনায়। মণ্ডপের ভিতরে প্রবেশ করলে ঠিক মাঝখানেই এরম একটা সুন্দর গাছের প্রতিকৃতি তৈরি করা হয়েছে, যার ডালপালাগুলোকে পুরো মণ্ডপের যে ছাদের অংশটা সেটাতে ছড়িয়ে দেওয়া হয়েছে। দারুণ লাগবে মণ্ডপের ভেতরে ঢুকলে, আর চারপাশে প্রচুর পাখি দিয়ে সাজানো হয়েছে। পুরো একটা আলাদা পরিবেশ তৈরি করা হয়েছে মণ্ডপের ভেতরটাতে। আর তার সাথে দুর্গা প্রতিমাটিও ছিল অসাধারণ সুন্দর এবং একচালা বিশিষ্ট। তার পিছনেও দেখুন কারুকার্য করা আছে কিন্তু পাখি দিয়েই। দারুণ লাগছিল মণ্ডপটা দেখতে। এখন যাচ্ছি দ্বিতীয় পূজা মণ্ডপ পদ্মপুকুর ইউথ ক্লাবে। এই পূজা মণ্ডপটির বহুদূর আগে থেকেই এইভাবে লাইটিংয়ের কাজ এবং এই ধরনের স্ট্যাচু দিয়ে সাজানো হয়েছিল। রাস্তার ওদিকেই দেখতে পাচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি স্ট্যাচু বানানো হয়েছে এবং তার সমাজ সংস্কারের বিভিন্ন কাজকেও সেখানে ফুটিয়ে তোলা হয়েছে। চলুন এবারে সামনের দিকে এগিয়ে যাব। আর এখানে বিভিন্ন ধরনের লাইটিং আছে, প্রচুর লাইটিং দেওয়া হয়েছিল, কিন্তু বিকালের দিকে গিয়েছিলাম বলে সেগুলো জ্বালানো হয়নি, যার জন্য সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা গেল না। তো যাই হোক, এবারে আপনাদেরকে নিয়ে চলে যাব একদম মণ্ডপের সামনে। রাস্তার উল্টো দিক থেকে একবার আপনাদেরকে মণ্ডপটা দেখিয়ে দিই। এবারে চলুন উল্টো দিকে গিয়ে মণ্ডপে প্রবেশ করব। এই মণ্ডপে প্রায় 500 ভরি সোনার গয়না দিয়ে মাকে সাজানো হয়েছিল, তাই পুলিশি পাহারাও ছিল চোখে পড়ার মতো। আর তার সাথে মণ্ডপের কারুকার্যও ছিল চোখ ধাঁধানো।
পদ্মপুর ইউথ ক্লাব ঘুরে চলে এসেছি আবার বারুইপুর স্টেশনে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন যাচ্ছি 4 নম্বরের দিকে। আর দেখুন এই মণ্ডপটি একটু আগে আপনাদেরকে দেখিয়েছি। এখান থেকে যাওয়ার সময় 4 নম্বরের পুরো স্টেশনটাকে সাজানো হয়েছে লাইট দিয়ে, কারণ ওর ঠিক পাশেই আছে বারুইপুর প্রগতি সংঘের পূজা মণ্ডপ। চলুন এবারে ঘুরে নেব সেই মণ্ডপটি। মণ্ডপের বাইরে দেখুন কলকাতার বিভিন্ন জায়গা যেমন দক্ষিণেশ্বর, কালীঘাট আরও বিভিন্ন জায়গাকে তুলে ধরা হয়েছে। তো চলুন সামনে থেকে এবারে মণ্ডপটি দেখে নেব। আর মণ্ডপের ভিতরটা সাজানো হয়েছিল কুমোরটুলির সাজে। এখানকার মাতৃ প্রতিমাটিও তৈরি হয়েছে অসাধারণ সুন্দর। চলে এলাম মণ্ডপের বাইরে, আর এখানেও পুরো রাস্তা জুড়ে এইভাবে লাইটিংয়ের কাজ করা হয়েছে। এবারে আমরা ফিরবো। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন এবং খুব ভালোভাবে পূজা কাটাবেন। আজ তাহলে আসি, দেখা হচ্ছে আবার কোনো নতুন মণ্ডপে।